এবং আমি আমার বাবা থেকে কোট করছি মানে নির্লজ্জে। তো ওনার প্রথম প্রশ্ন যেটা ছিলেন বা কথা ছিলেন যে লাইফ ইজ এ কোয়েশ্চেন অফ প্রায়োরিটিস। আমাদের ঠিক করতে হবে যে আমাদের প্রায়োরিটি কী, আমরা জীবনে কী চাই। অবশ্যই আমরা জীবনে ভালো করতে চাই, আমরা একটা ভালো পেশা চাই, আমাদের মেটেরিয়াল গেইন চাই, আমাদের জীবনে বাসস্থান চাই, আমরা একটা ভালো ক্যারিয়ার চাই, কিন্তু সেটাই কি একমাত্র প্রায়োরিটি? অন্যদেরকে সম্মান করা, রেসপেক্টিং দ্য ভিউ অফ আদার্স, টেকিং কেয়ার অফ দোজ ইন ইয়োর কেয়ার, আপনার সান্নিধ্যে আপনি তাদের জন্য দায়িত্বশীল, তাদের জন্য আপনার একটা দায়িত্ব আছে, তাদের প্রতি একটা দায়িত্ব আছে। এবং সেখানে আমি এটাকে পুরো একটা দুটো শব্দে তিনটে শব্দে সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। আমরা ভালো মানুষ হতে চাই, আমরা চাই যে আপনারা ভালো মানুষ হন, আমরা যেন আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হতে পারি, আমরা তো বলতে পারি যে না, আমাদের বাংলাদেশে এখনও ভালো মানুষ হয়। এবং এটা আমি আজকে আপনাদের সামনে জোর গলায় বলতে চাই যে আমি এখনও বিশ্বাস করি যে বাংলাদেশের কোটি 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 ভালো মানুষ এখনও আছে। আমরা খালি ভালো রোল মডেল পাই না, আমরা সামনে দেখতে পারি না যে বাংলাদেশে ভালো মানুষ হয়ে ভালো কিছু করা যায় এবং ভালো থাকা যায়। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে বাংলাদেশ নিডস ইউ। অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন যে wherein your talents and the needs of the world cross, herein lies your vocation. আমাদের পৃথিবীতে আপনাদের সৃজনশীলতা, আপনাদের সক্ষমতা এবং আমাদের পৃথিবীর এই মুহূর্তে যা দরকার, এই দুটোর যখন একটা সংমিশ্রণ হবে, যেখানে সংমিশ্রণ হচ্ছে সেখানে আপনাদের কাজ করা দরকার। আমরা বলে দেব না আপনারা কোথায় কাজ করবেন, আমরা বলে দেব না কোন ধরনের চাকরি আপনারা নেবেন। আমরা অনেক কথা শুনে যে আমরা সফল উদ্যোক্তা হব, অফকোর্স আমরা সফল উদ্যোক্তা হব। আমাদের নতুন নতুন শামসুন চৌধুরী, নতুন নতুন আনিসুদ্দৌলা, নতুন নতুন মাহবুবুর রহমান, নতুন নতুন মঞ্জুর ইলাহি সাহেব, নতুন নতুন রামেন্দ্র মজুমদার বেরোবেন, কিন্তু সেটা শিখতে হবে। সেই শেখার জায়গাটা প্রথম ধাপ এই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি। দ্বিতীয় ধাপ, আপনারা যেখানেই ঢুকবেন আপনার কাজটা শিখবেন। প্রথমেই উদ্যোক্তা হয়ে গেলে যাত্রাটা খুব কঠিন, খুব কঠিন। আমার ইউনিভার্সিটির একজন খুব নামকরা প্রফেসর আমাদেরকে খুবই বুদ্ধিমানের কিছু জ্ঞান দিয়েছিলেন। উনি বলেছিলেন যে তোমরা কোনো সময় গ্র্যাজুয়েট করে ডিরেক্টলি তোমাদের ফ্যামিলি বিজনেসে ঢোকো না। তো আমরা জিজ্ঞেস করলাম কেন? বলে সারা পৃথিবীতে রিসার্চ বলে যে প্রথম থেকে দ্বিতীয় প্রজন্মের ব্যবসায় যখন কেউ ঢোকে, এটা 2/3 দেউলিয়া হয়ে যায়। ফার্স্ট থেকে সেকেন্ড জেনারেশন ট্রানজিশন হয় না। কারণ সেকেন্ড জেনারেশন, আমার মতো সেকেন্ড জেনারেশন, আমরা অলস, আমরা স্পয়েলড, আমরা খুব সহজে সব কিছু পেয়েছি, গোল্ডেন স্পুন নিয়ে জন্মিয়েছি, এটসেট্রা এটসেট্রা। আর সেকেন্ড থেকে থার্ড জেনারেশন আরও কম, মাত্র 20%, 80% দেউলিয়া হয়ে যায়। তো তখন আমরা অনেকে জিজ্ঞেস করছিলাম তাহলে স্যার আপনার উপদেশটা কী? তো উনি অনেকগুলো উপদেশের মধ্যে প্রথম বলেছিলেন যে প্রথমেই তোমাদের নিজস্ব ব্যবসা জয়েন করো না, তোমরা অন্য কোনো ব্যবসা জয়েন করে ওইখানে কাজটা শেখো, কারণ ভুলগুলো তাহলে অন্য একটা প্রতিষ্ঠানে হবে, তোমাদের ক্ষতি হবে না। মেক ইউর মিস্টেকস অন সামওয়ান এলসেস ডাইম, এক্স্যাক্টলি এই কথাটা বলা হয়েছে। ভেরি গুড অ্যাডভাইস। আপনাদের অনেকে হয়তো বা এখানে ব্যবসায়ী পরিবার থেকে আসছেন বা ব্যবসা চিন্তা করছেন, একটা ব্যবসা আগে ঢুকেন, এপেক্সেও আসেন, অসুবিধা নেই। আমাদের কাছ থেকে কাজ শিখেন, কালকে একটা নতুন এপেক্স তৈরি করেন, কাজটাকে শিখে যান। দ্বিতীয়, নতুন কিছু করেন। ওই ভিতরে যেটা 40 বছর ধরে আপনাকে ছাড়া চলছে, এখানে আপনাকে প্রয়োজন আছে বা আপনার প্রয়োজন আছে, এটা ভুল করে চিন্তা করেন না। ডু সামথিং ডিফারেন্ট। একটা নতুন প্রোডাক্ট আনেন, একটা নতুন আইডিয়া আনেন, একটা নতুন সার্ভিস আনেন, নতুন কিছু একটা করেন। আপনাদের সবার মধ্যে অসীম সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এটাকে কাজে লাগান। আর থার্ড, ভাই আবারও বলবো, আপনাকে শুরু করতে হবে একদম গ্রাউন্ড থেকে। তো আমার প্রথম চাকরি ছিল সিলেট স্যান্ড এবং ইট কেনা। এইখানে আপনারা যারা স্নাতক ডিগ্রি আজকে অর্জন করছেন, কয়জন ইট কিনেছেন জীবনে? একটা হাত তুলবেন। ইট কিনেছেন কেউ? বাড়ি বানানোর জন্য, ঘর বানানোর জন্য? আচ্ছা, ইট কেনার একটা মজার কথা বলি আপনাদেরকে। ইট 3 প্রকারের হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং পিকেট। এটা যখন মোল্ডিং হয়, মোল্ডিং হয়ে ইটের কোয়ালিটি ডিসাইড করে এটা কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড।
ফার্স্ট ক্লাস দিয়ে আমরা ফাউন্ডেশন তৈরি করি, অর্থাৎ সবচেয়ে ভালো জিনিসটা। সেকেন্ড ক্লাসটা দিয়ে আমরা বাইরের আস্তর দিয়ে সেটাকে মিলিয়ে দিই, আর পিকেটটাকে ভেঙে আমরা খোয়া বানাই, যেটা দিয়ে আমরা ঢালাই করি। এই হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং পিকেট। কিন্তু তার থেকে মজার কথা হচ্ছে, আপনি যখন সকালে ইট কিনতে যাবেন, আপনাকে দূর থেকে ইটটা দেখিয়ে বলবে যে স্যার এই ইটটা খুব ভালো, কারণ এটা রঙটা খুব লাল। আপনাকে কাছে ভিড়তে দিবে না, বলবে না না দেখা দরকার নাই স্যার, ময়লা এখানে যায় না। কেন জানেন? ওখানে পানি দেওয়া হয় এটাকে রং লালটা করার জন্য। তো জীবনে যদি আমার প্রথম বস হামিদ ভাই আমাকে ইট কিনতে না পাঠাতেন, তাহলে আজকে আমি সেটা জানতাম না। সো এই যে আপনাকে গভীরে যেতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকতে হবে। সো আই এম টকিং লাইক দ্য মিডল এজ ম্যান দ্যাট আই অ্যাম, যে আপনাদের মধ্যে আমরা এইটা দেখতে চাই যে আপনাদের কাজ শেখার এবং কাজ করার স্প্রিয়াটা একদম রুটে যে আমাদের এই কাজটা শিখতে হবে। কারণ আমরা এটা দেখেছি যে বাংলাদেশের মেধা এবং বাংলাদেশের যে ট্যালেন্ট, এইটা দিয়ে আমরা সেটা পারি। তাই পরিশেষে আপনাদের সকলের প্রতি আমি পূর্ণ ব্যক্ত করছি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, গ্র্যাজুয়েটদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সকলের মঙ্গল হোক, সকল যুদ্ধ, রক্তপাত ও হানাহানি বন্ধ হয়ে পৃথিবীতে শান্তি নেমে আসুক। বৈশাখ উড়িয়ে নিয়ে যাক আমাদের রুদ্ধ প্রাণের সকল ঝরা পাতা। শাখে শাখে গজিয়ে উঠুক নতুন সবুজ পল্লব, নতুন সবুজ স্বপ্ন। জয় হোক মানবতা ও সভ্যতার, জয় হোক বাংলাদেশের। ধন্যবাদ আপনার সব। ধন্যবাদ সম্মানিত সমাবর্তন বক্তাকে। সুধীমণ্ডলী, এবার ডিগ্রি প্রদানের পালা। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 3টি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ফারজানা আক্তার, ডিন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, অধ্যাপক ডক্টর আহমেদ ওয়াসিফ রেজা, ডিন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ও অধ্যাপক ডক্টর অনুপ চৌধুরী, ডিন ব্যবসায় ও অর্থনীতি অনুষদ, এই 3 জনকে পর্যায়ক্রমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সামনে তাদের নিজ নিজ অনুষদের ডিগ্রি প্রার্থী ছাত্রছাত্রীদের উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি আপনার অনুমতিক্রমে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ডিগ্রি প্রার্থী যে সকল ছাত্রছাত্রী তাদের নিজ নিজ ডিগ্রির সকল অপরিহার্যতা ও শর্তাবলী পূরণ করেছে, তাদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট সবিনয়ে উপস্থাপন করছি। এ অনুষদের অধীন নিম্নবর্ণিত ডিগ্রির জন্য ডিগ্রি প্রার্থী ছাত্রছাত্রীবৃন্দকে পর্যায়ক্রমে দাঁড়ানোর অনুরোধ করছি। স্নাতক সমাজবিজ্ঞান, স্নাতক তথ্য শিক্ষা ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, স্নাতক আইন, স্নাতক ইংরেজি, স্নাতকোত্তর জনসংখ্যা, প্রজনন, স্বাস্থ্য, জেন্ডার এবং উন্নয়ন, স্নাতকোত্তর ডিপ্লোমা জনসংখ্যা, জনস্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা, স্নাতকোত্তর আইন, স্নাতকোত্তর ইংরেজি, স্নাতকোত্তর ইংরেজি ভাষা শিক্ষা এবং স্নাতকোত্তর টেসল। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি আপনার অনুমতিক্রমে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন ডিগ্রি প্রার্থী যে সকল ছাত্রছাত্রী তাদের নিজ নিজ ডিগ্রির সকল অপরিহার্যতা ও শর্তাবলী পূরণ করেছে, তাদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট সবিনয় উপস্থাপন করছি। এই অনুষদের অধীন নিম্নবর্ণিত ডিগ্রির জন্য ডিগ্রি প্রার্থী ছাত্রছাত্রীবৃন্দকে পর্যায়ক্রমে দাঁড়ানোর অনুরোধ করছি। স্নাতক ফলিত পরিসংখ্যান,
স্নাতক ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ কৌশল, স্নাতক তথ্য ও যোগাযোগ কৌশল, স্নাতক কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, স্নাতক সিভিল ইঞ্জিনিয়ারিং, স্নাতক জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, স্নাতক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, স্নাতক ফার্মেসি, স্নাতকোত্তর টেলিযোগাযোগ কৌশল, স্নাতকোত্তর কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, স্নাতকোত্তর ফলিত পরিসংখ্যান, স্নাতকোত্তর ক্লিনিক্যাল ফার্মাসোলজি, ফার্মেসি এবং মলিকুলার ফার্মাকোলজি, স্নাতকোত্তর ডেটা সায়েন্স ও অ্যানালাইটিক্স এবং স্নাতকোত্তর ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি আপনার অনুমতিক্রমে ব্যবসায় ও অর্থনীতি অনুষদের অধীন ডিগ্রি প্রার্থী যে সকল ছাত্রছাত্রী তাদের নিজ নিজ ডিগ্রির সকল অপরিহার্যতা ও শর্তাবলী পূরণ করেছে তাদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য আপনার নিকট সবিনয়ে উপস্থাপন করছি। এই অনুষদের অধীন নিম্নবর্ণিত ডিগ্রির জন্য ডিগ্রি প্রার্থী ছাত্রছাত্রীবৃন্দকে পর্যায়ক্রমে দাঁড়ানোর অনুরোধ করছি। স্নাতক অর্থনীতি, স্নাতক ব্যবসায় প্রশাসন, স্নাতকোত্তর ব্যাংক ব্যবস্থাপনা, স্নাতকোত্তর অর্থনীতি, স্নাতকোত্তর উন্নয়ন অধ্যয়ন, স্নাতকোত্তর ব্যবসায় প্রশাসন নির্বাহী পাঠ্যক্রম, স্নাতকোত্তর ব্যবসায় প্রশাসন, স্নাতকোত্তর ডিপ্লোমা উদ্যোক্তা উন্নয়ন। মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে অনুষদ সমূহের ডিনগণ কর্তৃক উপস্থাপিত ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সংশ্লিষ্ট আইন অনুযায়ী আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীদের স্ব ডিগ্রি প্রদান করছি। একই সাথে ডিগ্রি অর্জনকারীদের কর্মকুশলতা, আচরণ এবং চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রির উপযুক্ততা প্রতিপন্ন করবার দায়িত্ব অর্পণ করছি। গ্র্যাজুয়েটদের আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়। ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের টাসেল ডান থেকে বামে ঘোরাতে পারো। তোমরা এখন গ্র্যাজুয়েট, তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা নিজেদের আসন গ্রহণ করতে পারো। সম্মানিত সুধী, এবার স্বর্ণপদক প্রদানের পালা। মাননীয় উপদেষ্টা মহোদয়কে স্বর্ণপদক প্রাপ্তদের স্বর্ণপদক প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি স্বর্ণপদক প্রাপ্তদের নাম ঘোষণা করছি এবং পর্যায়ক্রমে তাদের মঞ্চে এসে
মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে আসছেন মোহাম্মদ আদনান মোর্শেদ, স্নাতক, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, সিজিপিএ 3.99। আফিফা আলম রাইসা, স্নাতক, ইংরেজি, সিজিপিএ 3.99। ফারিয়া তাসনিফ আলীন, স্নাতকোত্তর ফার্মেসি, সিজিপিএ 4.00। আসিফ নেওয়াজ, স্নাতকোত্তর, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, সিজিপিএ 4.00। এ.কে.এম. শাফিন কামাল, স্নাতকোত্তর, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, সিজিপিএ 4.00। মোহাম্মদ আদনান মোর্শেদ, স্নাতকোত্তর, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, সিজিপিএ 4.00। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়। প্রিয় সুধী, এখন গ্র্যাজুয়েটসদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মোহাম্মদ আদনান মোর্শেদ, সুম্মা কাম লডে, যিনি এবারের ভ্যালিডিক্টোরিয়ান। Bismillahir Rahmanir Rahim. Before we begin, let us take a moment to remember Soyud Munzur Elahi sir, former chairperson of the Board of Trustees of East West University, a visionary business leader and a guiding light for many. His passing is a great loss to our institution and to the nation. We mourn the loss and pray for the departed soul. Chief guest, Professor Dr. Chaudhuri Rafiqul Abrar, Honorable Advisor, Ministry of Education, Government of the People's Republic of Bangladesh. Special guest, Professor Dr. S.M.A. Faiz, Chairman, University Grants Commission of Bangladesh. Convocation speaker, Soyud Nasim Manzoor, Managing Director, Apex Footwear Limited, Dhaka, Bangladesh. Professor Dr. Muhammad Farashuddin, Chairperson, Board of Trustees, and Founder Vice Chancellor, East West University. Members of the Board of Trustees, Professor Dr. Shams Rahman, Vice Chancellor, East West University. Professor Dr. Muhammad Ashik Musaddiq, Pro Vice Chancellor, East West University. Air Commodore, retired Ishfaq Elahi Chaudhuri, Treasurer, East West University. Honorable Deans, Chairpersons of all departments, respected faculty members, Registrar, Section Heads, parents, and my fellow graduates, Assalamu alaikum and a very good afternoon to you all. I stand before you today with immense pride and gratitude as the valedictorian of this esteemed institution.
It is an incredible honor to receive not one, but 2 gold medals in the same convocation. This milestone would not have been possible without the support of so many, and I am deeply thankful for that. Fellow graduates, we did it. From Redford memories to grounded Adda, from sprinting AB3 to main campus like pros, to surviving meets, quizzes, and finals. Oh, what a journey. We have experienced exciting events, thrilling competitions, cultural programs, sport battles, and unforgettable memories with friends, seniors, and juniors. We laughed, we stressed, we ran on caffeine and deadlines, but here we are. This isn't just an ending, it's the start of something bigger. So let's celebrate, cherish the moments, and step into the future. Degree in hand, memories in heart. My journey at East West University started with a simple conversation with my elder brother, who was already a student here. He spoke highly of the university's excellent facilities and the waiver it offered, especially the sibling waiver. Motivated by his words, I took the admission exam and earned a 100% merit scholarship, a tremendous financial relief for my family. I still remember my first day at orientation, feeling nervous about the strict rules and syllabus. But as soon the semester began, my anxiety faded. The faculty members were not only knowledgeable, but also approachable. With their support, I excelled in my courses, earning merit scholarships year after year. Then came the unprecedented challenge of COVID-19. However, East West University swiftly transitioned to online classes, and the faculty members went above and beyond to make learning effective. East West University also provided a 20% tuition waiver from spring 2020 to fall 2023, easing the financial burden on students and their parents. Amid all the academic challenges, one moment from my third semester stands out, a personal setback that truly shook me. I had scored just 15 out of 30 in a mid exam, and for someone depending on a scholarship, it felt like a gut punch. Before I could recover, life threw a bigger challenge. My father tested positive for COVID-19. Fear and anxiety gripped our home, and I was torn between supporting my family and staying focused on my studies. During one of those low moments, one of my friends noticed my frustration and simply said, "I know you, I believe in you, you know how to come back stronger." That single line reignited my willpower. With that encouragement, I slowly found a balance between my responsibilities and studies, pushing through despite the odds. In the end, I didn't just recover, I earned a strong grade in that course, proving that with the right mindset and support, even setbacks can become powerful comebacks. My time at East West University wasn't just about academics. I joined the East West University Computer Programming Club and engaged in competitive programming, volunteering, and attended various events. East West University offers a unique opportunity for meritorious students to serve as undergraduate and graduate teaching assistants, gaining valuable experience. I was fortunate enough to serve as both a UTA and a GTA, working alongside esteemed professors on research projects, publishing papers in renowned journals, and continuing my journey at East West University as an adjunct lecturer after completing my BSc and MS. I'm profoundly grateful to my faculty members who served as mentors, transforming classrooms into spaces of discovery and innovation. I also thank my friends for their unwavering support, and especially my family, my parents, brother, and my beloved wife, whose sacrifices made this achievement possible. This medal is much as theirs as it is mine. I'm finishing my speech with the famous saying by Audrey Hepburn, "Nothing is impossible. The word itself says, I'm possible." To all the graduate fellows, dream big, work hard, and believe in yourself. Great things await those who stay committed and never give up. Once again,
I extend my heartfelt gratitude to my university, faculty, family, and friends. Congratulations to my fellow graduates. This is as much your moment as it is mine. Let's go forth and make a difference. As we heard during the parade, our theme song says it's best. স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো জ্বলো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আদনান মোর্শেদ। এবার উপহার প্রদান পর্ব। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM ফয়েজ এবং সমাবর্তন বক্তা অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিম মঞ্জুরকে উত্তরীয়, নকশি কাঁথা এবং গাছের চারা প্রদান করা হবে। মাননীয় অতিথিবৃন্দকে উপহারসমূহ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM ফয়েজকে এবং সম্মানিত সমাবর্তন বক্তা জনাব নাসিম মঞ্জুরকে উত্তরীয় প্রদান করবেন। এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর শামস রহমান এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর আশিক মোসাদ্দেক সম্মানিত অতিথিবৃন্দকে নকশি কাঁথা এবং গাছের চারা প্রদান করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে সমাবর্তনের বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM ফয়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি এবং যিনি আজকে সভাপতিত্ব করছেন সম্মানীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর CR আবরার, আজকের অনুষ্ঠানে যিনি ট্রাস্টি বোর্ডের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় সভাপতি প্রফেসর Mohammad Farashuddin, convocation speaker, Mananiya Upacharya, deans of the faculties, distinguished chairpersons of the departments, আমার সামনে বসে আছেন
very distinguished personalities. এর মধ্যে দেখতে পাচ্ছি অন্যান্য ইউনিভার্সিটির মাননীয় সভাপতিবৃন্দ উপস্থিত আছেন, তার পিছনে রেসপেক্টেড টিচার্স অফ দ্য ইউনিভার্সিটি, আরও পিছনে, সবার পিছনে, এবং ডাইনে এবং বাঁয়ে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে, মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি সবাইকে সাথে নিয়ে এই ছাত্রছাত্রীবৃন্দ যারা একটা এডুকেশন সেক্টরে এটা চমৎকার একটা কন্ট্রিবিউশনের জায়গা সৃষ্টি করেছে, not only because of their performance as a student in their attending the classes, in doing excellent results in examinations, but also what they have done in the July-August movement. We are proud of you. We are proud of you. এবং এই প্রথম আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রীরা বেরিয়ে এসছে ইন লার্জ স্কেলস, আর এই প্রথম দেখলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। And what we have achieved is a new Bangladesh because of your dedication, because of your distinguished personalities, your devotion, your determination. Thank you very much, my dear students. আজ আমাকে যখন মাননীয় উপাচার্য আমার সাথে যোগাযোগ করলেন to become the special guests in this very occasion, it was not late before I said yes, because immediately I thought of late Sayyid Manzoor Lahi and Professor Dr. Farashuddin Ahmed. আমি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান হওয়ার কিছুদিন পরেই এই দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে গিয়েছিলেন। আমরা একসাথে কথা বললাম, নট অনলি অন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাট দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য প্রাইভেট সেক্টর ইন পার্টিকুলার। প্রচুর ভালো ভালো সাজেশন ওনারা রেখেছেন। আমরা ইনশাআল্লাহ এই সাজেশনগুলো স্মরণে রাখব এবং ডেফিনেটলি সেভাবেই কাজ করব। মাননীয় চেয়ারম্যান অফ দ্য ট্রাস্টি বোর্ড উল্লেখ করেছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা কেমন হবে। হ্যাঁ, এটা সবসময় বলা হতো একটা খবরদারির জায়গা। আমরা অবশ্যই সেখান থেকে সরে এসেছি। আমরা কোঅপারেশনের জায়গায় অবস্থান করছি। এই কোঅপারেশন হবে একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে। এই টিম ওয়ার্কটা হচ্ছে কনসিস্টিং অফ দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যান্ড কনসিস্টিং অফ all the universities together, both in the public and private sector, and of course with the cooperation of the Ministry of Education. My dear graduates, তোমাদের কিন্তু স্মরণ রাখতে হবে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করছো, বেরিয়ে আসছো। This is this university where your mind was trained. This is this university where your character was shaped. This is this university where your imagination was broadened. And this is this university where you learn to live how to live up to the expectations. Yes, indeed, you have to live up to the expectations. You have to be true to us yourself, true to us your family, true to us your university, true to us the countryman. এবং অবশ্যই মনে রাখতে হবে যে ভালো মন্দ কিন্তু সবাই বিচার করতে পারে, কিন্তু যারা এডুকেটেড, যারা এনলাইটেন্ড, they can distinguish between what is good and what is bad in much more astute manners, and you have to do that. আর একটা হচ্ছে কি, তোমরা এখানে ছিলে একটা পরিবারের অংশ। ইট ওয়াজ এ ফ্যামিলি। তোমরা পাশ করে বেরিয়ে যাবার পরে তোমাদের আরেকটা ফ্যামিলি হচ্ছে তোমাদের বাসার যে ফ্যামিলি। আরেকটা ফ্যামিলি হবে যেখানে তোমরা পাশ করার পরে যেখানে যোগদান করবে, সেই কাজের একটা পরিবেশের মধ্যে একটা ফ্যামিলি। আমি একটা এক্সাম্পল দেবো, হোয়াট ইজ এ ফ্যামিলি। একবার একটা ছেলে
প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে ইন্টারভিউ দিতে গেছে একটা বিশিষ্ট একটা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি তার ইন্টারভিউ নিচ্ছে। এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, তুমি তো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, কে তোমার এই পড়াশোনার খরচটা যোগান দিলেন? ছেলেটি বলল, আমার বাবা আর আমার মা। তখন সেই প্রধান জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মা কি করেন? ছেলেটি বলল, আমার বাবা মা গ্রামে অন্যদের জন্য কাপড় ধোপা। তখন এই প্রধান ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো তোমার বাবা মায়ের সাথে কাপড় ধুয়েছ? বলল, না। তাহলে আজকের মতো ইন্টারভিউ এখানেই শেষ হচ্ছে, আবার তোমার ইন্টারভিউ গ্রহণ করব, তুমি আগে ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে। ওখানে গিয়ে তাদের ওই দুটি হাত যেটা ক্ষয়ে গেছে কাপড় ধুতে ধুতে, সেই হাত দুটো নিয়ে পানিতে ধুয়ে দাও। সে বাসায় গিয়ে পানি দিয়ে হাতগুলো ধুচ্ছে বাবা মায়ের। আনন্দে বাবা মায়ের চোখ দিয়ে পানি নেমে আসছে এবং সেটা দেখে সন্তানেরও কাঁদছে। দ্যাট ইজ এ ফ্যামিলি। এবং এটা পরে সে যখন ফিরে গেল, আবার সেখানে ইন্টারভিউ যেখানে হচ্ছিল, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন জিজ্ঞাসা করলেন, নাও টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। He narrated everything that happened while he was washing his parents' hands. তখন প্রধান ব্যক্তি বললেন, নাও ইউ নো হোয়াট ইজ দ্য ফ্যামিলি। এখানে তোমার অনেক থাকবে কলিগস, তাদের ভালো মন্দ শেয়ার করতে হবে, তাদের আনন্দে আনন্দিত হবে, দুঃখে দুঃখিত হবে। সো ইউ নো হোয়াট ইজ দ্য ফ্যামিলি। And he was given the job. So this is indeed what a family is. আরেকটা উদাহরণ দেব, শিক্ষক কি জিনিস। শিক্ষক কিন্তু সবসময় আমি যেটা ফিল করি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ টিচিং ইজ রেসপেক্টিং দ্য সেন্টিমেন্ট অফ দ্য স্টুডেন্টস। ছাত্রদেরকেও সম্মানের জায়গায় নিয়ে আসা। তো একদিন একটা someone who was relatively young, very young, he met a very old person suddenly. Then the young man said to the old man, sir, can you recognize me? I was your student. The old man said, yes. Now it seems that I recognize you. What are you doing now? Tell me. He said, sir, I am teaching. Then the old man said, what makes you feel that you become a teacher? তখন he narrated one very important story that happened in his life. ক্লাসে তার এক বন্ধু স্কুলে, তার একটা ঘড়ি ছিল, আর এই যে ছেলেটা যে নতুন করে টিচার হলো তার কিন্তু কোনো ঘড়ি ছিল না। আবার এই যে যার ঘড়ি অলরেডি ছিল, তার দাদা তাকে আরেকটা ঘড়ি উপহার দিল জন্মদিন উপলক্ষে। সেই ঘড়িটাও সবাইকে দেখাতে নিয়ে এসছে। Somehow someone got tempted to take that watch from him because that particular boy who was lucky had 2 watches. তো এরপরে যখন শিক্ষক ঢুকছে ক্লাসে, হঠাৎ করে ছেলেটা রিয়েলাইজ করলো যে তার তো আর একটা ঘড়ি নাই। তখন সে শিক্ষককে বলল, স্যার, someone has taken my watch. তো শিক্ষক কিছুক্ষণ he gave a pause, then said, please close the door. আর তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, make a queue, এবং and close your eyes. তারপরে এক এক করে প্রত্যেকের পকেট সার্চ করছে। এক পর্যায়ে কোনো একজনের পকেট থেকে সেই ঘড়িটা পেলেন, কিন্তু তখনও কাউকে চোখ খুলতে বলেননি। সবার পকেট সার্চ করা যখন হয়ে গেল, then he said, now open your eyes. When I was watching the pockets,
I also kept my eyes closed. যাতে এই আমাকে জানতে না হয় কোন ছেলেটা পার্টিকুলারলি, এবং তাকে যে আমি খারাপ দৃষ্টিতে রাখবো, সম্মানের জায়গাটা নষ্ট হবে এটা যেন না হয়, এবং সেই সম্মানের জায়গা অন্যদেরকেও নষ্ট হতে দেয়নি। This what has motivated him to become a teacher. তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনারেবল চিফ অ্যাডভাইজার, অ্যাকচুয়ালি আমার এখানে আসার পিছনে একটা অতিরিক্ত কোশ্চেন ছিল, দ্য অনারেবল চিফ অ্যাডভাইজার, because we were together for a long time. We have beautiful memories in our mind. এবং he is a person who is liked by students and teachers alike. So তারপরেও আমি আমার বক্তব্য শেষ করব এই যারা এখানে বসে আছেন তাদের কন্ট্রিবিউশনকে ধারণ করে, যারা ট্রাস্টি বোর্ডে তাদের কন্ট্রিবিউশনের কথা স্মরণ করে, এই ছাত্র ছাত্রীরা যে অবদান রাখছে, এবং বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যে সম্মানের জায়গায় এসছে, এই সব কিছু ধারণ করে আমি আর 3টে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমার অনুভূতি ব্যক্ত করব। The first sentence is, thank you very much, East West University. The second sentence is, again, thank you very much, East West University. And the last sentence is, again, thank you very much, East West University. ধন্যবাদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সম্মানিত ডক্টর খলিলুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সুধী, এখন বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুর আবরারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীমণ্ডলী, মাননীয় উপদেষ্টা মহোদয়। থ্যাংক ইউ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের শ্রদ্ধেয় চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং অন্যান্য সদস্যবৃন্দ, উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান, উপাচার্য, কোষাধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের মধ্যে অনেকেই রয়েছেন আমার শ্রদ্ধাভাজন। দে আর দি টাইটানস অফ ইন্ডাস্ট্রি, অনেকেই রয়েছেন, এবং প্রাণপ্রিয় যারা স্নাতক তোমরা যারা হলে তারা সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি কিছুদিন আগে চলে যাওয়া একজন অন্যতম এই বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম রূপকার, প্রচার বিমুখ, বিশাল একজন শিল্পোদ্যোক্তা জনাব সৈয়দ মঞ্জুর এলাহিকে। তার যোগ্য সন্তান আজকে এখানে বক্তৃতা দিয়েছেন, কনভোকেশনের সমাবর্তনের বক্তা হিসেবে এসেছিলেন, এবং তিনি যদিও উদ্যোক্তার বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত, তিনি কোনো তত্ত্বীয় আলাপ এখানে করেননি। তার পিতা এবং এখানকার যে ক্যাপ্টেন্স অফ দ্য ইন্ডাস্ট্রি,
entrepreneurs, তাদের জীবনের দ্য জেমস অফ দ্য প্রাইভেট সেক্টর, তাদের জীবনের বিভিন্ন অধ্যায়গুলোকে তিনি গেঁথে একটা চমৎকার একটা আলোচনার সূত্রপাত তিনি করেছেন, যাতে তোমরা যারা আগামীর এই দেশকে পরিচালনার দায়িত্ব নেবে, এই দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে, এই দেশের বিভিন্ন রকমের যে দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবে, সেখান থেকে তোমরা যেন কিছুটা ধারণা পেতে পারো যে কিভাবে এই যারা অঙ্কুর থেকে মহিরুহে পরিণত হয়েছিলেন তারা কিভাবে সেই কাজটা করেছিলেন। So that was a tremendous, although he's not here, I earnestly congratulate the convocation speaker for presenting us a great delivery. I think that's extremely important that he had done so to instill in the minds of those who will move on, with the new phase of their life. আজ এই সমাবর্তন অনুষ্ঠানে সকলের উপস্থিতি আমাদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে, কারণ আজ নবীন স্নাতকবৃন্দ তাদের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে এই গৌরব অর্জন করেছেন। আসুন সকলে মিলে তাদের আরেকবার অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে আমরা যুগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। জাতি হিসেবে আমরা অধিকার বিবর্জিত প্রজা থেকে আবার নতুন করে অধিকার সমৃদ্ধ নাগরিক হয়েছি। এই নতুন ইতিহাস রচিত হয়েছে তরুণ শক্তির বলিষ্ঠ নেতৃত্বে। তেমনই এক তরুণ প্রাণ সমৃদ্ধ প্রাঙ্গণে এসে আজ আমি গৌরবান্বিত। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন উপলক্ষে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন। সম্মানিত সুধী, আজ সেই দিন যার মাধ্যমে নবীন স্নাতকবৃন্দ তাদের নিরলস অধ্যাবসায় এবং অধ্যয়নের স্বীকৃত স্বরূপ বিশ্ববিদ্যালয়ের সনদ গ্রহণ করেছে এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের উপযুক্ততা প্রমাণ করবে। শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে এবং শিক্ষাঙ্গনের নিরলস কর্মী হিসেবে দিনটি আমাদের সকলের জন্যই আনন্দের এবং গৌরবের। প্রিয় অতিথিবৃন্দ, অত্যন্ত সন্তুষ্টির সাথে আমি কথা বলতে পারি যে বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করার মাধ্যমে নিষ্ঠার পরিচয় দিয়ে যাচ্ছে। স্থায়ী সনদ থাকার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ক্যাম্পাস এবং উচ্চশিক্ষার সুনাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে এই বিশ্ববিদ্যালয়টি সরকারি কোষাগারে সবচেয়ে বেশি কর জমা দেয় এবং ছাত্রছাত্রীদের তুলনামূলকভাবে অনেক বেশি টিউশন ফি ওয়েভার বা বৃত্তি প্রদান করে। এই বিষয়গুলো নিশ্চিতভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়, যা নীতিপরায়ণতা এবং সামাজিক দায়িত্বশীলতার পরিচয় বহন করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ, আপনারা আন্তরিক অভিবাদন গ্রহণ করুন। আপনারা একটি গুণগত মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করে এদেশের উচ্চশিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। শিক্ষার মাধ্যমে যে আর্থসামাজিক সফলতার শক্তিশালী সিঁড়ি তৈরি হয়, আপনারা তাতেই মূল্যবান ভূমিকা। এই বিশ্ববিদ্যালয়টি আজ হয়ে উঠেছে জ্ঞান অর্জনের একটা বিশেষ উদাহরণ। আমি জেনে খুশি হয়েছি এই বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে শিক্ষার্থীদের উদারভাবে সহায়তা এবং স্কলারশিপ প্রদান করে। বিশ্ববিদ্যালয় প্রদত্ত এই স্কলারশিপ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উপকার বয়ে আনছে। শিক্ষাকে সার্বজনীন করার এই মহান উদ্যোগে আমি স্বাগত জানাচ্ছি। আমি আহ্বান জানাবো এই বৃত্তির সংখ্যা বাড়ানোর বিবেচনা ট্রাস্টি বোর্ড করবে। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সমাজ উন্নয়নে এবং জাতি মানুষ গঠনে যে যুগপৎ পরিবর্তন প্রয়োজন, শিক্ষক হিসেবে আপনারা তা অগ্রগামী ভূমিকা পালন করছেন। প্রতিটি শিক্ষার্থীকে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে আপনারা যে মহৎ দায়িত্ব পালন করছেন, তার জন্য আজ সমাবর্তন দিনে সমাজের অন্য সকলের সাথে মিলে আপনাদের অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আপনারাই এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ সম্পদ। প্রিয় অভিভাবকবৃন্দ, আজ সমাবর্তন দিনে আক্ষরিক অর্থেই সমাবর্তনের এই দিনটি আক্ষরিক অর্থে আপনাদের এবং আপনার সন্তান সন্ততিদের। আজকের এই মিলন মেলা আপনাদের কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জীবনের পাঠ শেখানোর মাধ্যমে সমাজের সুযোগ্য নাগরিক হবার যে স্বপ্ন আপনারা তাদের মধ্যে অনুপ্রবেশ করিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় তাকে পরিপূর্ণ করেছে। আপনাদের এই অবদানকে সম্মান জানাই। আমার সব শেষ কথা প্রিয় স্নাতকবৃন্দ তোমাদের প্রতি। এ কথা বলার অপেক্ষা রাখে না যে আজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন অনুষ্ঠান তোমাদের জীবনের অন্যতম উজ্জ্বল দিন। তোমরা সকল বাধা বিত্ত পেরিয়ে তোমাদের শিক্ষা প্রাঙ্গণকে স্বীকৃতিস্বরূপ স্নাতক শিক্ষা গ্রহণের স্বীকৃতিস্বরূপ স্নাতক সনদ অর্জন করেছ। তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন আরেক অধ্যায়ে তোমরা প্রবেশ করছো। তা এমন সময়ে করছো যখন একদিকে প্রযুক্তিগত উৎকর্ষতা পুরো পৃথিবীকে প্রতিনিয়ত দ্রুত গতিতে বদলে দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে, আর অন্যদিকে বিশ্বজুড়ে অসহিষ্ণুতা, কূপমণ্ডুকতা, উগ্র জাতীয়তাবাদ ও সংকীর্ণতা সভ্যতার বড় বড় অর্জনগুলোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। একদিকে তাই অপার সম্ভাবনার হাতছানি, অন্যদিকে বড় ধরনের অস্থিরতার সংখ্যা। এই বাস্তবতায় তোমরা যেমন অমিত সম্ভাবনার বাংলাদেশকে তোমাদের জ্ঞান, বুদ্ধি, মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে গড়ে তুলবে, অন্যদিকে বিশ্ব নাগরিক হিসেবে শান্তি, সহিষ্ণুতা, সমতা এবং ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে আমি আশা করি। নিশ্চয়ই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লব্ধ শিক্ষা তোমাদের সেই বাস্তবতাকে মোকাবিলার জন্য প্রস্তুত করেছে। আজকে যে ডিগ্রি তোমরা লাভ করেছ তা হোক সেই যাত্রার পথেও। সবশেষে বলতে চাই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের 24তম সমাবর্তন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এই বিষয়টি আমার জন্য অত্যন্ত সম্মানের। বিশ্ববিদ্যালয় পরিবারকে তাই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এখন আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন অনুষ্ঠানের পরবর্তী পর্ব পরিচালনার দায়িত্ব উপাচার্যের নিকট অর্পণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাননীয় আচার্য কর্তৃক আমার উপর অর্পিত ক্ষমতা বলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তনের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শামস রহমানকে দায়িত্ব অর্পণ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়। সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। মাননীয় উপদেষ্টা মহোদয় কর্তৃক উপাচার্য মহোদয়কে দায়িত্ব অর্পণের সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়, ধন্যবাদ সবাইকে। এখন মাননীয় আচার্যের শোভাযাত্রা অনুষ্ঠান স্থল ত্যাগ করবে। অনুগ্রহ করে সকলকে দাঁড়ানোর অনুরোধ করছি এবং মাননীয় আচার্যের শোভাযাত্রা অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো, বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো, বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় সুধীমণ্ডলী, অনুগ্রহপূর্বক সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তনের প্রথম অংশ শেষ হলো। এখন আপ্যায়নের জন্য 35 মিনিট বিরতি। বিরতির পর সমাবর্তনের বাকি কার্যক্রম দুপুর 1:55 শুরু হবে। দ্বিতীয় অংশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদ